দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? নাকের কাছে মরণ তোমার, জীবন ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে মরণ তোমার, জীবন ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরায় আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কবরের মধ্যে যখন আপনি আমি যাব, ও আল্লাহর বান্দারা, আপনি আমি তো এখনো খেয়াল করতে পারি নাই, দাড়ি পেকে গেছে, কিন্তু এখনো আমার হুঁশ ফিরে নাই। ওই যে কবরটা দেখতেছি, পাশ দিয়ে যখন আসতেছিলাম রাস্তার পাশ দিয়ে, ভাই ডান দিকে কবরস্থান, অসংখ্য মানুষ শুয়ে আছে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? ওই মানুষগুলি যখন পাশ দিয়ে আসতেছিলাম, আপনি কি খেয়াল করেছেন? ওই কবরের মানুষগুলি আপনি যখন যাচ্ছেন, আপনার প্রত্যেকটা পায়ের আওয়াজ কবরের বাসী শুনতে পায়। পায়ের আওয়াজ যখন শুনতেছিল, হাদিস প্রমাণ করতেছে ওই মৃত মানুষগুলি আপনারে ডাক দিয়ে বলতেছিল, ও দুলাল ভাই তুমি যে মাহফিলের মধ্যে যাচ্ছ, ও আব্দুর রহিম, ও রাইহান ভাই তুমি যে মাহফিলের মধ্যে যাচ্ছ, ও আতিক ভাই তুমি যে মাহফিলের দিকে যাচ্ছ, এই জায়গা দিয়ে তুমি মোটরসাইকেল নিয়ে চলে গেলা, হেঁটে হেঁটে তুমি মাহফিলের দিকে যাও। ও আল্লাহর বান্দারা, পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতরা শুনে নাও, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাও, কবরবাসী তোমাদেরকে আহ্বান করে বলে, বেশি কিছু করা লাগবে না, তোমরা অন্তত আমাদের জন্য একটু দোয়া করে যাও। কবরবাসী আপনার কাছে টাকা চাইবে না, কবরবাসী আপনার কাছে সম্পদ চাইবে না, কবরবাসী আপনাদের কাছে কিচ্ছু চাইবে না। আপনি আমি যেদিন কবরবাসী হয়ে যাব, আপনার আমার হালও তো তাই হয়ে যাবে। আল্লাহর বান্দারা, কবরের পাশ দিয়ে যখন আপনি যাবেন, কবরবাসী যখন আপনার পায়ের আওয়াজ শুনবে, সাথে সাথে কবরবাসী একটা আওয়াজ দিবে, ও আল্লাহর বান্দা তোমরা যে পাশ দিয়ে যাচ্ছ, বেশি কিছু পড়া লাগবে না, অন্তত সূরা ফাতিহা একবার পড়ে যাও, সূরা ইখলাস 3 বার পড়ে যাও। কিন্তু আজও পর্যন্ত কবরবাসী শব্দ আমরা শুনতে পাই নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? হাদিস প্রমাণ করে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসাইনের মাথার মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে বলে, সন্তান শুনে নাও, শুনে নাও, তোমরা কবরের পাশে গিয়ে কবরবাসীকে ডাক দিবা, এ কবরবাসী তোমরা কেমন আছো, কেমন আছো জিজ্ঞাসা করতে চাই, কবরবাসীকে উত্তর দিতে পারবে? জোরে বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? জিজ্ঞাসা করতে চাই। কবরের মধ্যে আলী বলতেছে, সন্তানেরা শুনে নাও, কবরের কাছে গিয়ে প্রশ্ন করবা, এ কবরবাসী কেমন আছো, কেমন আছো? হযরতে আলী ডাক দিয়ে বলে, সন্তানেরা শুনে নাও, কবরবাসী কোনো উত্তর দেবে না। কিন্তু পয়গম্বরে আরবি বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে এই কবরবাসীর কথার উল্লেখ করতে গিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কবরবাসী যখন ওই জায়গা থেকে, কবরবাসী যখন ওই জায়গা থেকে যখন আপনি প্রশ্ন করবেন, কবরবাসী আপনি কেমন আছেন, কবরবাসী সাথে সাথে আপনাকে উত্তর দেবে, কবরবাসী সাথে সাথে আপনাকে উল্টা প্রশ্ন করবে। আমরা এই কবরের মধ্যে 2 রকমের উত্তর আসবে। যদি ভালো জান্নাতি কবর হয়ে থাকে তাহলে জান্নাতি বলবে আমরা খুব ভালো আছি, আর যদি আযাব হয়ে থাকে তাহলে কবরবাসী আপনাকে উত্তর দেবে আমরা ভালো নাই। কিন্তু আজও পর্যন্ত কোনো কবর তার উত্তর দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরতে আলী সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তানেরা শুনে নাও, কবর কিন্তু উত্তর দিতে পারবে না, কিন্তু কবরের উত্তর হবে 2 রকমের, একটা ভালো অথবা মন্দ। ও আল্লাহর বান্দারা, আপনি আমি কবরের মধ্যে চলে যাব, কবরের বাসিন্দা হব 2 দিন আগে আর পরে। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, কিন্তু হিসাব মিলাইতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দাকে ডাকতে বলছে, বান্দা আমি আল্লাহ আসমান থেকে তোমাদেরকে একটা উপহার উপঢৌকন দান করতেছি। বান্দারা শুনে নাও, একটা প্রক্রিয়ায় যদি তোমরা আসতে পারো, আমি আল্লাহ তোমাদের কোনো গুনাহ রাখবো না, সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে নজুল থেকে কথা বলতেছি। আল্লাহর নবী সারাদিন চিন্তা করতেছিল, আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। নবী দরদি, আমার নবী কিন্তু আপনাকে আমাকে নিয়ে খুব চিন্তা করে। মৃত্যুর সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কথা বলে নাই, শুধু উম্মতের কথা বলেছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। সুবহানাল্লাহ বলে, আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে তার শানে কেউ কুৎসা রটালে, বলো কি তা প্রাণে সয়। ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করতেছিলেন, আল্লাহ আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। বিশ্ব নবী রাত্রিবেলা ঘুমায় পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় একটি সুন্নাত ছিল, আল্লাহর নবী এশারের সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা অধিক রাত পর্যন্ত মোবাইল টিপতে 3টা পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্তের মধ্যে ঘুমাই। ফজরও কাজা, জোহরও কাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন না কেন ভাই? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। লম্বা ঘুমে নিজেকে অতিবাহিত করি, কিন্তু ফজরটা এমন মেনটাই, ফজরের সালাত যে আদায় করবে, বিশ্বনবী আমার ডাক দিয়ে বলছে, ফজর আর এশারের সালাত যদি কেউ জামাতে আদায় করতে পারে, জোরে বলেন কোথায়? জোরে বলেন, আদায় করবেন তো ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন 40 দিন পর্যন্ত কেউ যদি ফজর এবং এশারের সালাত তাকবীরুল্লাহ জামাত মিস না করে, আল্লাহর নবী বলে মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলে, মুনাফিকদের জন্য ফজর আর এশারের সালাত আদায় করা কঠিন। তার মানে বোঝা লাগবে যারা নামাজ পড়েন কিন্তু ফজর আর এশার জামাতে হয় না, বুঝতে হবে আপনার ইমানে দুর্বলতা আছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? গায়ে লাগতেছে তো এই জন্য কেউ ঠিকও কয় না, ঠিক না বেঠিক? মুনাফিক থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য ফজর এশারের সালাতের গুরুত্ব দিতে হবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা যখন তাড়াতাড়ি ঘুমিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইলকে বিশ্বনবীর ঘুমের মধ্যে পাঠিয়ে দিয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যে আছে। কিসের মধ্যে? ওয়াজ বুঝতে হবে ভাই, কিসের মধ্যে আছে? ঘুমের মধ্যে। অনেকে বলবেন হুজুর ঘুমের মধ্যে আলোচ্য যে আয়াতটি, এটি হচ্ছে আল্লাহর নবীর ঘুমের উপর স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্বপ্ন কিন্তু জেগে হয় না ভাই, ঠিক না? স্বপ্ন কিসের মাধ্যমে হয়? বলেন বলেন, কিসের মাধ্যমে? ঘুমের মাধ্যমে। আপনারা অনেকে বলবেন হুজুর গাঁজাখড়ি গল্প বলতেছেন না। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিলের যে পদ্ধতি, আজকে গুগলে যায় সার্চ দিবেন, খালি ওই উমুক্তা সার্চ দেন, এটা একটু সার্চ দিবেন আজকে, যে ওহী নাজিল কি পদ্ধতিতে। 7টি পদ্ধতিতে আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মধ্যে স্বপ্নযোগে ঘণ্টা ধ্বনির ন্যায় সরাসরি মিকরাইলের মাধ্যমে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এইরকম করে 7টি পদ্ধতির ভিতরে স্বপ্নযোগে একটি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, স্বপ্নের ভিতরে জিবরাইল সালাম দিয়ে দিলেন, ওগো নবীজি আমি জিবরাইল আপনাকে সালাম দান করতেছি, কিন্তু আজকে জিবরাইল আমি আপনার সাথে কথা বলবো না। কথা যিনি বলবেন তিনি হলেন রব্বানা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আজকে আমি জিবরাইল আপনার সাথে কথা বলবো না,
আমি জিবরাইল শুধু আপনাকে পরিচয় করায় দিচ্ছি। আল্লাহ তাআলা আসতেছে, জোরে একবার বলেন আল্লাহু আকবার। যেমন করে আজকে প্রধান বক্তা মনে করেন মূল আকর্ষণ, কারণ এখনো যারা ঘুরে বেড়াচ্ছে মনে করতে যে প্রধান বক্তা না আসা পর্যন্ত আমরা আসবো না, কারণ আমি দ্বিতীয় বক্তা, শুধু প্রধান বক্তাকে জনগণকে একটু মজায় দিব, একটু প্রধান বক্তাকে একটু পরিবেশ না করে দিলে তিনি ওয়াজ করে মজা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল চলে আসলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম দান করতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে সালাম দান করলেন, হাবিব বলে যখন সম্বোধন করলেন, হাবিব আসসালামু আলাইকুম, সাথে সাথে বিশ্ব নবী আমার ফুফরে কেঁদে উঠে ডাকতে বললেন আল্লাহ। হাবিব বলে আপনাকে আমাকে ডাক দিলেন। হাবিব মানে হলো বন্ধু। আল্লাহ তার হাবিব বিশ্ব নবীকে হাবিব বলে যখন ডাক দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্ব নবী কেঁদে ফেলেছে আর ডাক দিয়ে বলছেন আল্লাহ আমারে আপনার বন্ধু বানাবেন, আমি আপনার বন্ধু, তাহলে আপনার বন্ধু কিয়ামতের ময়দানে অপমানিত হোক, এটা কি আপনি চান? সুবহানাল্লাহ বলেন। আপনারা এখন ওয়াজ বুঝেন নাই ভাই, কি কি মহাব্বত দেখেন। আল্লাহ নবী আপনার আমার জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কার জন্য কাঁদতেছে ভাই? আল্লাহ নবী কেঁদে ফেললেন। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে, অন্য লক্ষ 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 উম্মতের সামনে আমার উম্মতদেরকে যখন জাহান্নামে পিটায় পিটায় নেওয়া যাওয়া হবে, আল্লাহ আপনি আমার বন্ধু ভাবতেছেন, বন্ধু বলে ডাকতেছেন। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন, সময় অত্যন্ত অল্প। আলোচ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে বলছে, বান্দারা আমি আল্লাহ আসমান থেকে তোমাদের গুনাহগুলি মাফ করার জন্য আমি আল্লাহ আলোচ্য আয়াত নাজিল করে তোমাদেরকে শিক্ষা দান করতেছি। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলছেন রব্বুল আলামিন, ও আল্লাহ আমার উম্মতের গুনাহ যদি না থাকতো কতই না ভালো হতো, এটা সারাদিনের চিন্তা ছিল। যখন আল্লাহ বিশ্বনবীকে সালাম জানাচ্ছেন, হাবিব আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বন্ধু হিসেবে সালাম দান করলাম, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বনবী ডাকতে বলেন, আল্লাহ আপনার বন্ধুর সামনে বন্ধুর উম্মতেরা জাহান্নামী হবে এটা আমি দেখতে পারবো না, এজন্য আপনাকে একটা কাজ করা লাগবে। সেই কাজটা হলো আমার উম্মতের যে গুনার খাতাটা আছে এই গুনার খাতাটা আমার হাতে দান করা লাগবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, হাবিব গুনার খাতা যখন আপনি চাচ্ছেন তো জিজ্ঞাসা করতে চাই গুনার খাতা নিয়ে কি করবেন? বিশ্বনবী বলছেন, আল্লাহ ওই গুনার খাতাটা নিব আর পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেব। হয় নাই জোরে বলেন। গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি যা মনে করতেছেন তা না, অতগুলো গুড় হাফ কেজি না। আপনি যখন উম্মতের গুনার খাতা ছিঁড়ে উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, অন্যান্য নবীর উম্মতেরা দেখে এটা সহ্য করতে পারবে না, তারা তো মাজা কাঁচা বাইদে তারা তো মিছিল করবে। কথা কোন ঠিক কিনা? অন্তত কেউ না ভেটো দিলেও ভাই হজরতে মুসা আছে না নাই? মুসার সামনে যদি বিশ্বনবী তার উম্মতদেরকে নিয়ে বিনা হিসেবে জান্নাতে নিয়ে চলে যায়, ও ভাই হজরতে মুসা কি ছাড় দেবে? ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি কিন্তু অবিচার করতেছো, আমাদের বিচার করতেছো, পাই টু পাই পই পই হিসাব নিচ্ছ, আর আপনার বন্ধু বলে তারে আপনি মাফ করে দিয়ে জান্নাতে পাঠায় দিচ্ছেন, এমনটি হবে না। বিশ্বনবী লজ্জা পেয়ে গেলেন। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে, এটা স্বপ্নের ভিতরে আল্লাহ নবী সকালবেলা সাহাবীদের সামনে হাদিস ব্যাখ্যা করতেছে, আয়াত কেন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন। বিশ্বনবী স্বপ্নের ব্যাখ্যা করতেছে, আমি স্বপ্নের ভিতরে মাথাটা একটু নয়া ফেলেছি, কেমন জানি একটা লজ্জা চলে আসলো, কি বলে ফেললাম। তো আল্লাহ তাআলা মনে হয় রাগ করেছে, তো বিশ্বনবীর মাথাটা নিচু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই উপহার দান করেছে। বিশ্বনবী যখন লজ্জা পেয়ে গেছে, বন্ধুর সামনে বন্ধু যখন লজ্জা পায় তখন দেখবেন বন্ধু কথাটার মোড় ঘুরায় নিয়ে অন্যদিকে হাসির কিছু বলে, যাতে বন্ধু ওই কথাটা ভুলে গিয়ে বন্ধু যাতে করে হাসে। কথা বলেন ঠিক না বেঠিক? বাস্তবতা কথা বোঝার চেষ্টা করেন মহব্বতের ভাইয়েরা, পর্দা নিশি আমার মা বোনেরা।
গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আমার ডাক দে বলে, আমি যখন মাথাটা নিচু করে ফেললাম একটু লজ্জা ভাব চলে আসলো। কি বলে ফেললাম, আমি চাইলাম কি আর হইল কি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বললেন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করে আল্লাহ রাসূলকে শোনাচ্ছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ডাকতে বলে, হাবিব উম্মতকে আপনি বলে দেন, তুবু ইলাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তার বিশ্বনবীকে ডাকতে বলছেন, হাবিব উম্মতকে জানায় দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার নর এবং নারী, আমি আল্লাহ বলছি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তারা যদি একনিষ্ঠ তওবা করতে পারে আমি আল্লাহ জিন্দেগীর তামাম গুনাহ আপনার উম্মতের মাফ করে দেব। একনিষ্ঠ তওবাটা কি বোঝানো লাগবে। মুসলমান ভাইরা আমার একটা পয়েন্ট মনে রাখেন, কেন একনিষ্ঠ তওবার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললে 1 নাম্বার পয়েন্ট মনে রাখেন, আল্লাহ ডাকতে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দারা যদি একনিষ্ঠ তওবা করতে পারে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। বিশ্বনবী এখনো মাথাটা উঠান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা না উঠানোর কারণে ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, আল্লাহ নবী মাথা না উঠার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য উম্মতের জন্য আল্লাহ তাআলা তার নেয়ামতটাকে আরো বাড়ায়া দিয়েছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথাটা নিচু করে আছে, লজ্জা পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা পেয়ে লম্বা সময় পর্যন্ত মাথা নিচু করে আছে। আল্লাহ তাআলা বললেন, হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হাবিব আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি এলান করে জানিয়ে দিবেন উম্মত যদি তওবা করে ফিরে আসতে পারে আমি আল্লাহ উম্মতের তামাম গুনাহ মাফ করে দেব। বলেন তো এর থেকে কি আর বেশি কিছু আছে নাকি? যদি গুনাহ না থাকে তাহলে খাতাই তো থাকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ নবী এখনো মাথা উঠায়েন নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেই আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। জোরে 2 হাত আসমানের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হাবিব উম্মতকে বলে দেন উম্মত যদি তওবা করে ফিরে আসতে পারে। একনিষ্ঠ তওবা কাকে বলে? 1 নাম্বার পয়েন্ট মনে রাখা লাগবে মুসলমান। 1 নম্বর কিভাবে একনিষ্ঠ তওবা করা লাগবে। 2 নাম্বার পয়েন্ট আসেন আলোচ্য আয়াত থেকে কথাগুলি বোঝার চেষ্টা করেন। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মুখের দিকে তাকায় বলছেন, হাবিব আপনার মনটা খারাপ হয়েছে, আপনি ভেবেছেন এক কিন্তু হয়েছে আরেক। ও হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি উম্মতের তো গুনাহ মাফ করব, উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করে নেব। আরো জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী এখনো মাথা উঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ওগো পয়গম্বর তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর আকারে কথাগুলি শোনা লাগবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা না ওঠার কারণে আল্লাহ তাআলা আরো উম্মতের জন্য আরেকটা বরাদ্দ দান করলেন। 3 নম্বর পয়েন্টে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। হাবিব উম্মতের গুনার খাতা চেয়েছিলেন, গুনার খাতা আপনি ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে যাইতে পারবেন না। এজন্য আমি আল্লাহ আপনার জন্য এলান করে দিচ্ছি, ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। এই যে জিজ্ঞাসা করতে চাই এই পৃষ্ঠায় লেখা আছে না নাই? জবাব দেন, জবাব দেন, বুঝতে সহজ হবে। এই পৃষ্ঠায় লেখা আছে,
এটা পুরোটাই আমাদের জীবনের গুনাহ, আর এটা পুরোটাই নেকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। হাবিব উম্মতকে আপনি জানায় দিবেন, উম্মত যখন তওবা করে ফিরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম উম্মতের গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিব না, ওইগুলোকে আমি আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মাথা উঁচু করলেন, মুচকি একটা হাসি দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর, আমি আল্লাহ জানি এই পয়েন্ট বরাবর না আসা পর্যন্ত আপনি হাসি দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কত বড় নিয়ামত দান করলেন। এক নম্বরে জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দুই নম্বর আল্লাহ বলছেন হাবিব যারা তওবা একনিষ্ঠ তওবা করবে এরা জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি আল্লাহ। ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। হাবিব শুধু গুনাহ মাফ করব না, গুনাহগুলিকে পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। আল্লাহু আকবার বলেন। তার মানে যত গুনাহ করেছি জীবনে, যত গুনাহ করেছি সব গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পাল্টায় দিবে। আল্লাহর বান্দারা এবার গভীর মনোযোগ দেন। বিশ্বনবীর উপর আলোচ্য আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী সকালবেলা নামাজ আদায় করে মসজিদের ভিতরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে বললেন, এ সাহাবীরা শুনে নাও, গত রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এমন একটা আয়াত নাজিল করেছে যে আয়াতটা শুনলে তোমরা সবাই খুশি হয়ে যাবা। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কারণ যদি উম্মতের যদি গুনাহ না থাকে এই উম্মতের জন্য কল্যাণকর। ও আল্লাহর বান্দা বান্দিরা উত্তরালবাসী একটু গভীর মনোযোগ দেন। জীবনে অনেক গুনাহ করেছি, পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলে উম্মতেরা শুনে নাও, আমি পয়গম্বর ডাক দিয়ে বলতেছি। এই জায়গায় বিশ্বনবী দুইটা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন। দুইটা হাদিস বর্ণনা করেছে। আল্লাহর নবী আয়াতটি পাঠ করার পরে সাহাবীদের সামনে ডাকতে বলছেন, সাহাবীরা শুনে নাও, আমি দুইটা হাদিস তোমাদের সামনে রিওয়ায়াত করব, বনি ইসরাইলের দুইটা ঘটনা। আল্লাহর নবী ডাকতে বলতেছেন উম্মতেরা শুনে নাও, সাহাবীরা তোমরা শুনো, উম্মতেরা কিয়ামত পর্যন্ত শুনো। আমার কথাগুলি যদি তোমরা বিশ্বাস করো আর মজলিসের মধ্যে হাদিস দুইটা শোনা মাত্র তোমাদের যদি চোখের কোণার মধ্যে এক ফোঁটা পানি আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, এলান করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিস থেকে উঠার আগে জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা ঘটনা কি এমন ঘটনা গো নবীজি যেই ঘটনা আপনি আমাদেরকে শোনাবেন? বিশ্ব নবী আমার এমন দুইটা ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ করে, এই ঘটনা শোনা মাত্রই সাহাবীরা হাউমাউ করে কেঁদেছিলেন। আল্লাহর বান্দারা, আমি ইতিপূর্বে এই আলোচনা করেছিলাম, যত জায়গায় করেছি, যাদের দিলটা নরম আল্লাহ যাদেরকে মাফ করতে যায় এদের চোখ দিয়ে অটোমেটিক পানি আমার চোখ দিয়ে সহ আল্লাহ বের করে দিবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দার গুনাহ থাকবে না, বান্দার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, সব গুনাহ আল্লাহ মাফ করে দেব। আল্লাহ যদি আমাদের সব গুনাহ মাফ করে দেয় আল্লাহর কি কমতি হবে ভাই? জোরে বলেন না কেন? আমাদের গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর সামনে সাহাবীরা ডাকতে বললেন, নবী গো, এমন কি ঘটনা আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, বনি ইসরাইলের মধ্যে সূরা মাইদা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপরে মান্না এবং সালওয়া নাজিল করত। ডানে বামে যাওয়া যাবে না মুসলমান, সময় অতি অল্প, এজন্য করব না গল্প, একটু মনোযোগ দেন। মান্না সালওয়া নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। এমন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, মান্না সালওয়া বন্ধ হওয়ার সাথে সাথে উম্মতেরা নবী মূসার দরবারে চলে গেল। আল্লাহর নবী মূসার দরবারে গিয়ে ডাকতে বলে, ও নবী মূসা, আপনি বলে দেন কি কারণে আমাদের মান্না সালওয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন? সাথে সাথে নবী মূসা ডাকতে বলে, অমুক ব্যক্তির কারণে নাম সহ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিল। অমুক ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত বনবাসে না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে পাঠা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে মান্না এবং সালওয়া নাজিল হবে না। তার মানে
আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, নাম জানায় দিলেন, অমুক ব্যক্তির পাপ আর পাপের পরিধি এত পরিমাণে বেড়েছে, ওই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর মান্না সালওয়া নাজিল করা বন্ধ করে দিয়েছে। সাথে সাথে লোকজন আর দেরি করলো না, ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করে দিল। সব লোকজন, এলাকার লোকজন মিলে বাড়ি ঘেরাও করে দিয়ে ওই ব্যক্তিকে তারা হাত পা বেঁধে তার রাস্তার মধ্যে নিয়ে এসে পেদাম হারে তারা মার দেওয়া শুরু করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই এলাকার এমপি সাহেব যদি এলাকার উত্তরাইলবাসীর মধ্যে একজনের নাম এলান করে দিয়ে ডাক দিয়ে বলে, অমুক ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তোমরা এক ঘরে করে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে কোনো অনুদান দেব না, রাস্তা করে দেব না, কিচ্ছু করে দেব না, এমন পজিশন যদি তৈরি হয় আমরা তাকে এক ঘরে করে দিতে দ্বিধা করব না। কথা বলেন ঠিক না বে ঠিক?